বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টাওয়ার টেক বিডি ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। আমাদের আজকের ভিডিওটি খুবই তথ্যবহুল হতে চলেছে। আমি আশা করি আমার এই ভিডিও থেকে আপনাদের অনেক অজানা বিষয় আজকে আপনারা জানতে পারবেন। আমরা আজকে টাওয়ারের উৎপাদনের বিভিন্ন ধাপ সম্পর্কে আলোচনা করব। তাও যাক মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, যারা আমার চ্যানেলটি আজকে নতুন তারা আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যাওয়া যাক মূল পর্বে, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা টাওয়ারের উৎপাদনের বিভিন্ন ধাপ সম্পর্কে আলোচনা করব। আমরা পুরো পর্ব জুড়ে আছি আমি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। আমার সাথে আপনাদের ধাপে ধাপে টাওয়ারের বিভিন্ন উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে অবগত করব। আপনারা জেনে থাকবেন, যে কোনো শিল্প প্রতিষ্ঠান তাদের উৎপাদন প্রক্রিয়া চালু রাখে, পণ্য উৎপাদন করে তাদের কাস্টমারের চাহিদা মাথায় রেখে। টাওয়ার সেক্টর এর ব্যতিক্রম নয়। এই টাওয়ারগুলি উৎপাদন হয় বিভিন্ন ক্রেতা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের চাহিদাকে মাথায় রেখে। ক্রেতা প্রতিষ্ঠান ই.কো কিংবা হচ্ছে কীর্তনখোলা কিংবা সামিত গ্রুপ, আবার ট্রান্সমিশন লাইন টাওয়ারের পিজিসিবি কিংবা আরইবি, ইনারা এক ম্যানুফ্যাকচারার কোম্পানিকে একটা গাইডলাইন দিয়ে থাকে, যে গাইডলাইনের ভিতরে এই টাওয়ারগুলি এর উচ্চতা কতটুকু হবে, কিংবা বিভিন্ন পোর্শনে কি কোন সাইজের অ্যাঙ্গেল ব্যবহার করবে, এবং হচ্ছে এই টাওয়ারগুলো হেভি হবে নাকি নর্মাল হবে, এই সমস্ত বিষয়গুলোর যে গাইডলাইনটা বিভিন্ন হচ্ছে ক্রেতা প্রতিষ্ঠান একটা নির্মাতা প্রতিষ্ঠানকে প্রদান করে থাকে। এই ক্রেতা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ডিজাইন ডিপার্টমেন্টের মাধ্যমে সব ড্রয়িং করে থাকে, এবং এই সব ড্রয়িংগুলো প্রোডাকশন করে একটা গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে অ্যাঙ্গেল। আমাদের টাওয়ার সেক্টর, স্টিল টাওয়ার সেক্টর পুরাপুরি নির্ভরশীল হচ্ছে অ্যাঙ্গেল এবং প্লেটের উপরে, যা হচ্ছে এর একমাত্র কাঁচামাল। এবং এই অ্যাঙ্গেলগুলো বাংলাদেশেও উৎপাদন হয়, এবং এবং বেশিরভাগ অ্যাঙ্গেলই বিদেশ থেকে আমদানি করা হয় থাকে। এবং এই টায়ারগুলো কখনো এমএস হয়ে থাকে, এইচটি হয়ে থাকে, প্লেটগুলো এইচটি এমএস হয়ে থাকে। এবং যখন কোনো কাঠামো, একটা টাওয়ারের কোনো কাঠামো যেখানে শক্তি মানে মোটা শক্তপোক্ত একটা কাঠামো দরকার, সেই সমস্ত স্থানে এইচটি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়। এবং যে সমস্ত স্থানে একটু অপেক্ষাকৃত দুর্বল শক্তিশালী কাঠামো দরকার, সেখানে এমএস অ্যাঙ্গেল ব্যবহার করা হয়। এমএস হচ্ছে মিল্ড স্টিল, আর হচ্ছে এইচটিএসে হাই টেনসিল স্টিল, যেটা একটু মিল্ড স্টিল থেকে একটু বেশি গাঢ় শক্তিশালী হয়ে থাকে। বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠান সিএনসি মেশিনের মাধ্যমে প্রোডাকশনগুলো দিয়ে থাকে। যেমন অ্যাঙ্গেলের জন্য হচ্ছে অ্যাঙ্গেল পাঞ্চিং মেশিন, এবং প্লেটের জন্য প্লেট পাঞ্চিং মেশিন, এবং প্লেট যেগুলো বেশি মোটা থিকনেসের সেগুলো হচ্ছে প্লেট ডিলিং মেশিন দ্বারা কাজগুলো করা হয়। এই টাওয়ারগুলো তারা এই প্রোডাকশনের সাথে সম্পৃক্ত, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে মেজারিং টুলসগুলো। অ্যাজ পার ডিজাইন অনুসারে তারা উৎপাদনগুলো করে থাকে, এবং ডিজাইন অনুসারে মেম্বারগুলো চেক করে থাকে, যাতে মানে সঠিক আউটপুট তারা পেতে পারে, অ্যাজ পার কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রোডাক্টটা তৈরি করতে পারে। এবং আমরা শেষের দিকে চলে আসতেছি ভিডিওর। এই সিএনসি মেশিন সব বললাম, এর আর একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে এর কাটিং টুলস। আমার মেশিন আছে কিন্তু কাটিং টুলস নাই, আমরা কিন্তু এই মেশিন থেকে ভালো একটা আউটপুট পাবো না। কাটিং টুল থাকছে আমাদের মেশিনে, হচ্ছে ডাই পাঞ্চ ব্যবহার করা। ডাই পাঞ্চগুলো কাটিং টুল দিয়ে অ্যাঙ্গেল পাঞ্চিং বলেন, অ্যাঙ্গেল ডিলিং বলেন, ডিলিং এর ক্ষেত্রে ডিল ব্যবহার করা হয়, পাঞ্চিং এর ক্ষেত্রে ডাই পাঞ্চ ব্যবহার করা হয়ে থাকে। তো আমি পরিশেষে বলতে চাই, আমার প্রথম ভিডিওটি হচ্ছে আপনারা দেখেছেন, ব্যাপক সাড়া দিয়েছেন। আমি আমার প্রস্তুত থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদেরকে। এবং আপনারা যদি কেউ আমার প্রথম ভিডিওটি না দেখে থাকেন, আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। ডিসক্রিপশন বক্সে আমার ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। আর সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি শেষ করছি। আমি আশা করব আপনারা আমার সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার কাজের গতিকে আপনারা বাড়াই দিবেন। আমি আরও কাজ করতে চাই, আপনাদের আরও ভালোবাসা পেতে চাই, আমি আরও সামনের দিকে এগোতে চাই। আমাকে আপনারা সাহায্য করবেন। ধন্যবাদ। আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।